আমিও তোমায় বলে রাখছি অনু, ওদের দুজনকে আমি আলাদা করবই। আই সোয়ার। আমি আমার মেয়ের থেকে জামাইকে কিছুতেই আলাদা হতে দেব না, কিছুতেই না। ভালোবাসার জোরকে মানুষ খুব কষ্টে পায়, আমি কিছুতেই কেড়ে নিতে দেব না, আমি কিছুতেই কেড়ে নিতে দেব না, কিছুতেই না। হ্যালো তোরি। হ্যাঁ বৌমনি বলো। কিরে মহালয়া শুনেছিস? হ্যাঁ বৌমনি শুনেছি। তাই শ্বশুর বাড়িতে প্রথম মহালয়া কেমন লাগলো? খুব ভালো। তুমি জানো বৌমনি, এখন না আমি কাশবনে দাঁড়িয়ে আছি, চারিদিকে কি সুন্দর কাশফুল ফুটে আছে, কি মিষ্টি সকাল। অছড়ি তুই দুগ্গো সাজবি তো? হ্যাঁ সাজবো তো বটে, আর উনি হবেন মহিষাসুর। কিরে মহিষাসুর হবি তো? হ্যাঁ হব। দেখি দেখি কে ভালো অভিনয় করে। আমাদের এখানে কমিটি বলেছে যে ভালো অভিনয় করবে তার গলায় মেডেল পরিয়ে দেওয়া হবে। চলুন দেখি কে ভালো অভিনয় করে। চলুন দেখা যাক। হ্যাঁ চল 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 চল। কই গো, সবাই কোথায় গেলে? হ্যাঁ, কৌশল্যা, পোকা, দড়ি। বাবা তুমি এসে গেছো? এই নে, তোদের জন্য গরম গরম জিলিপি আর বোঁদে নিয়ে এসছি, খা। ডাবের প্লেটটা নিয়ে আসছি। বাবা বলছি আমি এখন খাবো না, আমি একটু বেরোবো। সে কি? হ্যাঁ? তোমার তর্পণ হয়ে গেল? হ্যাঁ। বাহ, কি এনেছো গো? এই তো, নাও না, কি? তোমার জিলিপি আর বোঁদে আছে, সবাইকে দাও। ও আচ্ছা দাও। গুড মর্নিং, গুড মর্নিং কৌশলা মাদার। ওই ল্যাচকাটা হনুমান এসে গেছে, কি দরকার? কিছু না, মহড়া আছে, আর ওই মহড়ায় খোকা আর বৌদিকে নিয়ে যাব। সে কি, মহড়া এখানে হবে না? নো 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 নো, মহড়া হবে ক্লাব ঘরে আজকে, মিনভাইল ডে ফ্রম টুডে। না, বাড়ির বউ ক্লাব ঘরে যাবে না। ওয়াই, কেন? আমি যখন বলেছি না তখন না। বাবা যাই না, তুমি কৌশল মুখার্জিকে বলো না প্লিজ। কৌশল্যা, দেখো এত করে যখন বলছে তখন যেতে দাও না। ঠিক আছে যা। তাহলে ঠিক আছে, কৌশল্য মুখার্জি পারমিশন দিয়েছে, যা। হিপ হিপ পুরে তিসিয়া কৌশলা মাদার, হিপ হিপ পুরে। এই খোকা খোকা, বৌদি চলো রিহার্সাল শুরু করে দিই আমরা। চলো আসছি, চল চলো, আসো আসো, চল চল। সাবধানে যাস। কি হলো, কি দেখছো? দুটিতে খুব ভাব হয়েছে, তাই না? আর এই ভাবটা ভালোবাসায় বদলে গেলে আমার আর কোনো চিন্তা নেই। যেদিন বুঝবো আমার থেকেও আমার খোকাকে ওই মেয়ে বেশি ভালোবাসে, সেদিন আমি নিজের হাতে আমার খোকাকে ওর হাতে তুলে দেবো।
সকাল সকাল কোথায় যাচ্ছিস? কেন তোকে কৈফিয়ত দিতে হবে? না না, এই সকাল সকাল বউকে নিয়ে বেরিয়েছিস, ভাবলাম বলে বাসে তুলে দিতে যাচ্ছিস। কেন বাসে তুলে দিতে যাবো কেন? ও মা, শুনলাম তোর বউ নাকি তোকে কদিনের মধ্যে ছেড়ে চলে যাচ্ছে, তার নাকি আবার অন্য কোথাও বিয়ে হচ্ছে। ফটিক, সেবারের মারের কথা মনে আছে তো? এবার এমন মার মারবো না, মেরে ওই কুসুমপুরের নদীর চরে পুঁতে দিয়ে আসবো। এই দেখো, এই দেখো, তোরা করলে লীলা আর আমরা করলেই বিলা। নিজের বউকে তো ঘরে রাখতে পারো না, অন্য জায়গায় বিয়ে হচ্ছে। শোন, এই কথাটা শুধু আমি একা নই, গ্রামের সবাই জানে। এই যে তরি দেবী, আপনি তো অন্য একজনকে ভালোবাসেন, তাই না? রাস্তায় ওই লোকটা ফটিক যা খুশি তাই বলল। ফটিক কি বললো? নিজের বউকে তো ঘরে রাখতে পারো না, অন্য জায়গায় বিয়ে হচ্ছে। শোন, এই কথাটা শুধু আমি একা নই, গ্রামের সবাই জানে। এত বড় সাহস! খোকা কিছু বলেনি? হ্যাঁ, মেরেছে, কিন্তু কজনকে মারবে? আপনি আপনার খোকাকে বলুন যেন উনি সর্বসমক্ষে বলেন যে উনি আমাকে ছাড়বেন না, না হলে লোকেরা তো কথা বলবেই। এর জন্য তো আমরা দায়ী নই, দায়ী তোমার বাবা। বারবার এসে একই কথা বলে গেছেন, এতে খোকাকে দায়ী করছো কেন? তাছাড়া কদিন পরে তো তোমরা আলাদা হয়ে যাবে, তখন তুমি কি করবে? গ্রামের মানুষকে এসে সব কথা বলবে? তুমি তো চলে যাবে, কিন্তু খোকা এখানেই থাকবে। সমস্ত কটাক্ষ, সমস্ত বিদ্রূপ সব খোকাকেই সইতে হবে, তোমাকে নয়। আপনি আমাকে খুব ভয় পান না? কেন? এই যদি কখনো আমি আপনার খোকাকে আপনার থেকে বেশি ভালোবেসে ফেলি? তুমি ভালোবাসতে জানো নাকি? তোমার শরীরে রাজশেখর গাঙ্গুলির রক্ত বইছে। এই জীবনে তুমি ভালোবাসতে পারবে না, এই জীবনে নয়। ভালো আমি বাঁচতে পারি শাশুড়ি মা, শুধু বলতে পারি না, কিছুতেই লোকটার সামনে মাথা নিচু করতে পারি না। ওই দেখো, দূরে দাঁড়িয়ে বোকার মতো তাকিয়ে আছে। ইডিয়েটটা একবার বললেই সব চুকে যায়। যদি বলে তোরি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলবে না, আমিও মাথা নিচু করব না। দেখি এই শেষ কোথায়। মানে এখন চুপচাপ থাকতে হবে, আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি বাবাকে বলবো মহিষের মাথাটা আমাকে দিতে, আর সেটা আমি পরে ঢুকে গিয়ে চূড়ান্ত দৃশ্যটা করে দেবো। চূড়ান্ত দৃশ্য হবে? হ্যাঁ, তারপরে পর্দা পড়ে যাবে। হ্যাঁ, তারপর আমার ত্রিশূল থাকবে আপনার বুকে।